ঘন সবুজ জঙ্গলের ঠিক মাঝখানে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামের পাশ দিয়েই শুরু হয়েছে বিশাল বন, যেখানে উঁচু উঁচু গাছ, অজানা পাখির ডাক আর গভীর নীরবতা মিলেমিশে এক রহস্যময় পরিবেশ তৈরি করে। সেই গ্রামে থাকতো একটি ছোট্ট মেয়ে, তার নাম ছিল মীরা। মীরা খুব সুন্দর, শান্ত স্বভাবের আর প্রকৃতিকে ভীষণ ভালোবাসতো। প্রতিদিন বিকেলে মীরা তার কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে বনের দিকে তাকিয়ে থাকতো। দূর থেকে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকে পড়লে তার চোখে মুখে এক অদ্ভুত আনন্দ ফুটে উঠত। কিন্তু সেই আনন্দের মাঝেই কখনো কখনো তার বুক কেঁপে উঠত অজানা ভয়ে, কারণ এই বন শুধু সুন্দরী নয়, ভয়ঙ্করও। একদিন বিকেলে মীরা হঠাৎ করে বনের ভেতর থেকে এক বিকট গর্জন শুনতে পেল। সে থমকে দাঁড়ালো। গর্জনটা ছিল এতটাই শক্তিশালী যে মনে হলো মাটি কেঁপে উঠল। মীরার ছোট্ট হৃদয়ে ভয় ঢুকে পড়ল। সে জানতো এই গর্জন সাধারণ কোনো প্রাণীর নয়। সে সাহস করে গাছের আড়ালে দাঁড়িয়ে বনের ভেতর তাকালো। দূরে একটি ফাঁকা জায়গায় সে দেখতে পেল এক বিশাল বাঘ আর এক ভয়ঙ্কর সিংহ মুখোমুখি দাঁড়িয়ে আছে। দুজনেই শক্তিশালী, চোখে আগুনের ঝিলিক। মনে হচ্ছিল তারা একে অপরকে সহ্য করতে পারছে না। হঠাৎ করেই শুরু হলো মারামারি। বাঘ গর্জে উঠল, সিংহ পিছিয়ে থাকলো না। তারা একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল। ধুলো উড়ে গেল, শুকনো পাতা ছিটকে পড়ল চারদিকে। মীরা ভয়ে কেঁপে উঠল। সে আগে কখনো এমন দৃশ্য দেখেনি। মাঝে মাঝে সে চোখ বন্ধ করে ফেলছিল, আবার সাহস করে চোখ খুলে তাকাচ্ছিল। মীরার মনে হচ্ছিল এই বনে সে খুবই ছোট আর অসহায়। তার মনে পড়ল মায়ের কথা, বাবার কথা। সে ভাবল, আমি যদি এখানে থাকি, কিছু হয়ে যায়। সেই ভাবনায় তার চোখে পানি চলে এলো। কিন্তু একই সঙ্গে মীরার ভেতরে আরেকটা অনুভূতি জন্ম নিচ্ছিল, কৌতূহল আর সাহস। সে দেখতে চাচ্ছিল কে জিতবে, কেন তারা লড়ছে। বনের এই রাজাদের লড়াই কি কোনো কারণ ছাড়া হয়? হঠাৎ একসময় সিংহ প্রচন্ড আঘাত পেল। সে কয়েক কদম পিছিয়ে গেল। বাঘও ক্লান্ত, তার শ্বাস ভারী। দুজনেই বুঝতে পারছিল এই লড়াইয়ে কেউই সত্যিকারের বিজয়ী হবে না। ঠিক তখনই মীরার পা থেকে একটি শুকনো ডাল ভেঙে পড়ে গেল। কড়াত শব্দ হলো। বাঘ আর সিংহ দুজনেই থেমে গেল। তাদের দৃষ্টি গিয়ে পড়ল মীরার দিকে। মীরার বুক ধড়ফড় করতে লাগলো। তার শরীর যেন জমে গেল। সে নড়তেও পারছিল না, চিৎকারও করতে পারছিল না। মনে হচ্ছিল এই বুঝি সব শেষ। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। বাঘ আর সিংহ কেউই তার দিকে এগিয়ে এলো না, বরং তারা দুজনেই কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে